তবে আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম, ওই গুনাহগার ব্যক্তিটাই উত্তম যে গুনাহ করার সাথে সাথে কি করে, অনুশোচনায় ভোগে, নিজের অপরাধটা স্বীকার করে নেয় এবং তওবা করে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসে। আল্লাহর নবীজি বলেন, বান্দা এটা গুনাহ করবে এটা অস্বাভাবিক কিছু নয়। বান্দা নাফরমানিতে মাঝে মাঝে গুনার মধ্যে অসচেতনতা বশত অথবা নিজের অবচেতন মনে কখনো হয়তোবা গুনাহ করতে পারে, মন্দ চিন্তা অন্তরে আসতে পারে, রাস্তা দিয়ে চলতে চলতে হয়তোবা কোনো হারাম জিনিসের প্রতি তার দৃষ্টি যেতেই পারে, নফসে আম্মারা তাকে ধোঁকা দিতেই পারে। কিন্তু আল্লাহর নবীজি বলেন এটা কোনো দোষের নয়, বরং আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবীজি বলেন কসম সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ যেই সত্তার হাতে সেই সত্তার কসম করে বলি, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা কেউ যদি গুনাহ না করতা, এই বনি আদম এই দুনিয়ার মানুষ যদি কোনো গুনাহ না করত, পৃথিবীতে আসার পরে যদি তারা অপরাধ না করত, যদি তারা গুনাহ না করত, যদি তারা নাফরমানি না করত, যদি তারা গুনাহে যদি লিপ্ত না হতো, তাহলে আল্লাহর প্ল্যান হতো কি তোমরা জানো নাকি? আল্লাহর নবীজি বলেন ওয়ালা জাবি কাউমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের সবাইকে ধ্বংস করে দিতেন, ধ্বংস করে দিয়ে